দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি খেলে ভালোই হয়। এদিকে আমার গ্যাস শেষ সেই শনিবার থেকে। মাঝখানে দুদিন বাড়ি যাওয়ার জন্য গ্যাসটা নেওয়া হয়নি, আর কালকে বৃষ্টির জন্য গ্যাস পাইনি। তাই বলে কি খিচুড়ি খাবো না, ইন্ডাকশানেই ভাবলাম ব্যবস্থা করে নেব। আর আমি না গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না, সেদ্ধ চালের মশলা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমার। ওই জন্য এখানে আলু ভেজে নিয়েছিলাম, আর গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর বাকি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ টমেটোটা একটু কষিয়ে নিয়ে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওই পেস্টটাও মিশিয়ে নিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতেও খুব ইচ্ছা করছিল, আর আমার বরকে বলাতে সেও ইলিশ মাছ এনে হাজির। এখানে সব ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খাবো। তারপর চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছিলাম, আর একটু নুন হলুদ দিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছিলাম। তারপর কষিয়ে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা দিতেই এখানে খিচুড়ির রঙটা এত সুন্দর হয়ে গেছিলো, আর দারুণ গন্ধ ছাড়ছিল খিচুড়িটা থেকে। আমার সত্যি বলতে এরকম খিচুড়ি খুব ভালো লাগে খেতে। এখানে তখন গ্যাস চলে এসেছিলো, কোনো রকমে একটু রান্নাঘরটা খালি করতে হয়েছিল। আর খিচুড়ি তখন আমাদের প্রায় রেডি। তারপর এলো একটা পার্সেল, যদিও একটা না, এর আগের দিন আরও দুটো এসেছিলো পার্সেল। এই সব কটা ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস এসে গেছে, এবার গ্যাস ওভেনের মধ্যেই ফ্রাই প্যান বসিয়ে ইলিশ মাছগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। একটু কড়া করেই ভেজেছিলাম, যেহেতু ভাজা খাবো। আর অন্যান্য বার খিচুড়ি করবার সময় বৃষ্টি পড়ে, যখন খেতে বসি তখন নয় রোদ উঠে যায় আর নয় বৃষ্টি থেমে যায়, কিন্তু আজকে আকাশের মুখ একদম ভার। তো চলো এখানে সুন্দর করে প্লেটে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা সাজিয়ে নিই। আর বাইরের ওয়েদারের সঙ্গে আমাদের লাঞ্চটা একদম জমে গেছে। এখানে ইলিশ মাছ ভাজা দিয়ে নিয়েছি, আর দেখো প্লেটটা কত সুন্দর দেখতে লাগছে। আর খেতে বসে কি বলছে শোনো। আলু ভাজা দেবো আর এখানে আমিও খেতে বসে পড়েছি। সত্যি বলতে খিচুড়িটা দারুণ হয়েছে, নিজে করেছি বলে বলছি না, আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা জাস্ট দারুণ। তো চলো টাটা।